132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। তার দ্বিতীয় অবস্থানে যে বরাদ্দ এটি হলো গাজীপুর। গাজীপুরের চেয়ে বগুড়ার মাননীয় স্পিকার 90% বরাদ্দ বেশি। 1 এবং 2 রুলের মধ্যে যদি মার্কসের ব্যবধান 90 হয় মাননীয় স্পিকার, 3 নম্বর পজিশনটা যদি আপনারও হয়, 4 থেকে 10 পর্যন্ত যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের হয়, আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার? আপনার কাছে এটা বড় প্রশ্ন। 24 মে মাননীয় স্পিকার সরকারি দলের মহিলা সদস্যদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, বিরোধী দলের মহিলা সদস্যদেরকে সে বাজেট দেওয়া হয়নি। তার মানে মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে 4 মাসের মধ্যে সরকারের বৈষম্য স্পষ্ট। তার চেয়েও বড় ব্যাপার মাননীয় স্পিকার, একটা পত্রিকায় নিউজ হয়েছে যে আগে ছিল গোপালগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শুধুমাত্র শিব হয়ে গেছে, শিবগঞ্জ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই শিবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নয় মাননীয় স্পিকার, এটি হলো বগুড়ার শিবগঞ্জ। 132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। তার দ্বিতীয় অবস্থানে যে বরাদ্দ এটি হলো গাজীপুর। গাজীপুরের চেয়ে বগুড়ার মাননীয় স্পিকার 90% বরাদ্দ বেশি। 1 এবং 2 রুলের মধ্যে যদি মার্কসের ব্যবধান 90 হয় মাননীয় স্পিকার, 3 নম্বর পজিশনটা যদি আপনারও হয়, 4 থেকে 10 পর্যন্ত যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের হয়, আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার? আপনার কাছে এটা বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য হিসাবে 300 সদস্যের পক্ষ থেকে আপনার কাছ থেকে ডাইরেকশন চাই মাননীয় স্পিকার। এই বাজেটে 3 লক্ষ কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ডাইরেকশন দিবেন, এই 3 লক্ষ কোটি টাকার জন্য 300 আসনে সমানভাবে বিভক্ত হয়। এই 3 লক্ষ কোটি টাকার জন্য প্রত্যেকটা আসনে 1000 কোটি করে টাকা পায় মাননীয় স্পিকার। আপনার কাছ থেকে এই ধরনের একটি প্রোটেকশন আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা বৈষম্যের দলিল। উত্তরাঞ্চল এই বাজেটে একদম বৈষম্য শিকার হয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা প্রজেক্টের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। কুড়িগ্রামের মধ্যে ইপিজেডের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলকে কৃষির হাব করা হবে, বাজেট অপ্রতুল। আমরা সেনানিবাসের কথা বলেছিলাম, উল্লেখ নাই। কুড়িগ্রামে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম মাননীয় স্পিকার, এই বাজেটে তার কোনো অবস্থান নাই। মাননীয় স্পিকার, চিলমারি থেকে রৌমারি পর্যন্ত আমরা একটা সেতু চেয়েছিলাম, এই বাজেটের মধ্যে তার কোনো অবস্থান নেই। আমার নির্বাচনী আসনের মাননীয় স্পিকার 71 ভাগ রাস্তা কাঁচা, এই 71 ভাগ রাস্তা যে পাকা হবে এর কোনো গ্যারান্টি আমি বাজেটের মধ্যে খুঁজে পাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলবো, আমাদের সরকার এবং বিরোধী দলের দিকে না তাকিয়ে বাজেটটা যেন সুষমভাবে বন্টন হয়, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন মাননীয় স্পিকার। ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন এবং একই সাথে পুশিনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি মাদক আমাদের ছেয়ে ফেলেছে। এই মাদক নিয়ে আমরা সর্বগ্রাসী মাদক, আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সমস্ত শ্রেণীর আমাদেরকে যুগের পর যুগ আমরা একে ভুগছি। মাননীয় স্পিকার, এই মাদক সরবরাহকারী কারা? এই মাদক দেশের মধ্যে আমরা সরবরাহকারীকে এবং সেবনকারীদের বিচার করছি, আইনের আশ্রয় আমরা নিচ্ছি, কিন্তু এই মাদক আসে কোত্থেকে? এই মাদক আসে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বহু কারখানা মাদকের। আজকে যুগ যুগ হলো এই কারখানাগুলো রয়ে গেছে। দয়া করে মাদকের কারখানাগুলোকে বন্ধ করুন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে মাননীয় স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন। অ্যান্ড সে কোনো দিনই বাংলাদেশে আওয়ামী লীগ আর